আজকে আমি আমার ফ্রিল্যান্সিংয়ের একটা জার্নির ব্যাপারে আপনাদেরকে বলবো। একটা সময় ছিল যখন কিনা আমাকে $5 দিয়ে 2 দিন পর্যন্ত খাটাইতো বাহিরের দেশের কোনো একটা ক্লায়েন্ট। কিন্তু আমার নিজের কাছে এখন ভাবতে ভালো লাগে যে আমি আমার যে স্কিলটা আছে এটা অনেকটা ডেভেলপ করে ফেলছি, যার কারণে আমার একটা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য আমি $2,000 পর্যন্ত চার্জ করতে পারতেছি। এইটা ট্রু, আরও অনেক বাংলাদেশে ভালো ডেভেলপার আছে যারা কিনা আমার থেকেও কয়েক গুণ বেশি ডেভেলপিং চার্জ নিয়ে থাকে। ফ্রিল্যান্সিংয়ের কাজ করে টাকা উপার্জন আমরা সবাই করতে চাই, কিন্তু আমাদের হয়তোবা ভালো কোনো ডিভাইস নাই, ল্যাপটপ নাই ফ্রিল্যান্সিং শেখার জন্য, অথবা আমাদের ভিতরে কোনো স্কিল নাই। ল্যাপটপ থাকলেও, ল্যাপটপ স্কিল দুইটা থাকলেও হয়তোবা আমরা কাজ পাইতেছি না, কারণ অনলাইনের ভিতরে আমাদের কোনো রেপুটেশন নাই, কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট নাই, ভালো কোনো পোর্টফোলিও নাই। না হয় বাংলাদেশের ভিতরে অ্যাপ্লিকেশন ডেভেলপার আরও অনেকে আছে, কিন্তু আমাকেই কেন ক্লায়েন্ট $2,000 একটা অর্ডার দিয়ে ট্রাস্ট করতেছে যে আমি তাদের অ্যাপ্লিকেশনটা বিল্ড করে দিতে পারবো। ফাইবার মার্কেট প্লেসের ভিতরে আমার এখন $2,000 অর্ডার চলতেছে। আমি নিজে একটা জিনিস ফলো করি, এটা হলো আমরা সবাই এখন ইউটিউবের যে শর্টস ভিডিওগুলো আছে না, এগুলাতে অনেক বেশি এডিকটিভ। ফেসবুকের রিলসটা তো আরও বেশি এডিকটিভ টাইপের, ওইটাতে ঢুকলে 1 ঘন্টার আগে বেরই হওয়া যায় না, এরকম টাইপের। তো আমি নিজে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার সত্ত্বেও এই যে ইউটিউব যেই অ্যাপটা আছে আমার ফোন থেকে আমি রিমুভ করে রাখি। এর কারণ হলো এই রিলসগুলো অনেক বেশি টাইম ওয়েস্ট করে ফেলতেছে। আমি মনে করি আমাদের যেই জায়গা থেকে টাকাগুলো আসতেছে স্কিলসের কারণে, ওই স্কিলটাকে ডেভেলপ করা উচিত। এখন বলবেন তাহলে আমরা স্কিল ডেভেলপ কোত্থেকে করব যদি ইউটিউবে কাইটা দিই? ইউটিউবটা অ্যাকচুয়ালি আপনি খুব সুন্দরভাবে আপনার ফোনের ব্রাউজার দিয়ে ইউজ করতে পারেন। এতে করে হবে কি যে আপনার রিলস দেখার যে এডিকশনটা আছে এটা কম হবে, কিন্তু আপনি ব্রাউজার দিয়ে শিক্ষণীয়, যেরকম আপনার টিউটোরিয়াল দেখতে ইচ্ছা করতেছে, সার্চ দিয়ে ওই টিউটোরিয়ালটা বের করে আপনি দেখতে পারবেন। আমি লাস্ট 6 মাস যাবৎ না ফেসবুক না ইউটিউব অ্যাপ ইউজ করি, কিন্তু তারপরেও কখনো মনে হয় নাই যে আমার ইনস্টল দিয়ে ওই অ্যাপগুলো ইউজ করা উচিত। ফ্রিল্যান্সিং শেখার জন্য কয়েকবার আপনি ইউটিউবে হয়তোবা টিউটোরিয়াল দেখার জন্য ঢুকছেন, কিন্তু দেখবেন কি লাস্টের দিক দিয়ে যে আপনি ইউটিউব শর্ট ভিডিও দেখে দেখে 2-3 ঘন্টা টাইম ওয়েস্ট করে বের হয়ে গেছেন। আপনার ধারা আর ফ্রিল্যান্সিংয়ের ওই টিউটোরিয়ালটা দেখা হয় নাই। ডিভাইস জনিত প্রবলেম। আপনি হয়তোবা বলবেন যে আমার কাছে ভালো কোনো ল্যাপটপ নাই বা ল্যাপটপ কেনার জন্য টাকা নাই, যার কারণে ফ্রিল্যান্সিং শেখা হয়ে উঠতেছে না। আমি কয়েকবার একদম শূন্য থেকে নিজেকে উপরে তুলছি নিজে। এর কারণ হলো আমি যখনই ইউটিউবে কোনো একটা ভিডিও বানাই, ওই ভিডিওটা হয়তোবা আমি আমার সাকসেসটাকে ফোকাস করে বানাইতেছি, কিন্তু অনেকবার এরকম হয়েছে যে আমার হাতে একটা ফোনও ছিল না ইউজ করার জন্য, কিন্তু আমি ওইখান থেকেই আস্তে আস্তে ফ্রিল্যান্সিংয়ের কাজ করে আমি আমার যে কেরিয়ারটাকে আছে এটা ব্যাক করাইতে পারছি। এটা কিভাবে হয়েছে? আমি সর্বপ্রথম ফোকাস করি যে অ্যাটলিস্ট একটা ডিভাইসের অ্যাক্সেস আমার কাছে থাকুক। ফর এক্সাম্পল, আপনার সব থেকে মিনিমাম $10,000 যদি স্পেন্ড করতে পারেন, তাহলে আপনি একটা বেসিক লেভেলের ল্যাপটপ পেয়ে যাবেন। আর এই ল্যাপটপটা দিয়ে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো ভালো করে শিখতে পারবেন। ডিজিটাল মার্কেটিংয়ের কাজ শেখার জন্য অ্যাকচুয়ালি হাই কোয়ালিটি বা হাই কনফিগারের কোনো কম্পিউটারই লাগে না। ফর এক্সাম্পল, অ্যান্ড্রয়েড স্টুডিও, অ্যাপ ডেভেলপমেন্ট, এই কাজের জন্য আপনার একটা বেসিক লেভেলের কম্পিউটার লাগে, যেগুলো হয়তো বা 50 থেকে 60,000 টাকা বাজেট হয়। একটা ভিডিও এডিটের কাজের জন্য ভালো ধরনের একটা কম্পিউটার লাগে, যেগুলোর বাজেট হয়তো বা 80 থেকে 1 লাখ টাকা পর্যন্ত চলে যায়। কিন্তু ডিজিটাল মার্কেটিং আপনি একটা বেসিক ল্যাপটপের অ্যাক্সেস পাইলেই, যেটার অ্যাটলিস্ট মনিটর আছে এবং মানে জীবিত আছে ল্যাপটপটা, ওই ল্যাপটপটা দিয়ে আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন এবং নিজে কাজই স্টার্ট করে ওইটা দিয়ে উপার্জন করতে পারবেন। ফ্রিল্যান্সিং সেক্টরের সব থেকে বড় মার্কেট আমি মনে করি ডিজিটাল মার্কেটিং, কারণ যারই বিজনেস আছে সেই মার্কেটিংয়ের সাথে কানেক্টেড হবেই। এক্সাম্পল, যে ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ করে তার ক্লায়েন্ট ওয়েবসাইটের জন্য মার্কেটারকে হায়ার করবে, ডিজিটাল মার্কেটারকে। আমার ক্লায়েন্ট আমার মাধ্যমে অ্যাপ্লিকেশন বানায় নিয়ে যায় এবং তারপরে ডিজিটাল মার্কেটারদেরকে হায়ার করে ওই অ্যাপ্লিকেশনটাকে প্রমোশন করার জন্য। এবং অনেক ই কমার্স ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন, এগুলার মার্কেটিং বাজেট অ্যাপ্লিকেশন বানানোর থেকেও কয়েক গুণ বেশি হয়ে থাকে।
আপনি 10,000 টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনে ফ্রিল্যান্সিং শেখা শুরু করতে পারেন। জাস্ট আপনার টাইমগুলোকে ইউটিউব বা ফেসবুকের শর্টস ভিডিও দেখে ওয়েস্ট করেন না, নিজের স্কিলের ভিতরে একটু ডেভেলপ হওয়ার চেষ্টা করেন। স্কিলস জনিত প্রবলেম মানে আমি নিজে কি কাজ পারি। আমি 4টা ডিমান্ডিং কাজের কথা বলে দিতেছি, যেগুলো আপনারা এই 2024 সালে শেখা শুরু করলে খুব ভালোভাবে উপার্জন করতে পারবেন। প্রথমত হলো ভিডিও এডিটিংয়ের কাজ শিখতে পারেন। দ্বিতীয়ত অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কাজ শিখতে পারেন। আর যদি আপনার লো কনফিগারের কম্পিউটার হয় বা ল্যাপটপ হয়, তাহলে আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট অথবা ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন। কিভাবে শিখবেন? একদম সিম্পল। ইউটিউবের ভিতরে সার্চ দিবেন ডিজিটাল মার্কেটিং লেখা এবং অনেকগুলা টিউটোরিয়াল দেখে ফেলবেন। আমরা কেউই আসলে কিছুই পারি না আনটিল আমরা ওইটা না শিখি। তো আমি নিজেও অনেক বেশি টিউটোরিয়াল দেখি এবং আমার অভ্যাস, আমার আইপ্যাড বা কম্পিউটার যখনই সামনে থাকবে টিউটোরিয়াল ছাইরা দিয়া বইসা থাকা। ওইটা আমি মানে ইন্টেনশনালি দেখি বা ওইটা দেখাকালীন হয়তো বা আমি অন্য কোনো কাজ করতেছি, কিন্তু তারপরেও আমি দেখতে থাকি এবং অনেকগুলো টিউটোরিয়াল দেখার পরে আমার কাছে একটা অ্যাভারেজ আইডিয়া চলে আসে যে এই কাজগুলো আসলে কীরকম টাইপের হইতে পারে এবং তারপরে আমি কাজ করাই স্টার্ট করি। এবং আপনি যেই সাবজেক্ট বা যেই টপিকের উপরে কাজগুলো শিখছেন, অল্প শিখছেন, ওইটা দিয়ে আপনি টাকা উপার্জন করা শুরু করুন। আমি মনে করি যে টাকা উপার্জন করার জন্য একদম হাই স্কিল প্রয়োজন নাই। অনেকেই বলে স্কিল ছাড়া নিজে টাকা উপার্জন শুরু করো না বা কাজ করা শুরু করো না, কিন্তু আমি আপনাকে উল্টাটা বলবো। আপনার যদি একদম অল্প পরিমাণ ওয়েবসাইট ডেভেলপমেন্ট, অল্প পরিমাণ অ্যাপ ডেভেলপমেন্ট, অল্প পরিমাণ আপনার ডিজিটাল মার্কেটিংয়ের উপরে এক্সপিরিয়েন্স থাইকা থাকে বা স্কিলড হয়ে থাকেন, তাহলে আপনি কাজ করা শুরু করে দেন। কারণ টাকা সব থেকে বেশি মোটিভেশন দেয় কাজ শিখার জন্য। $2,000 যে অর্ডারটা আমি পাইছি, এটার জন্য আমি উইঠা পইরা লাইগে গেছি, বিভিন্ন রকমের টিউটোরিয়াল দেখা শুরু করছি, যাতে করে আমার কাজের ভিতরে কোনো একটা প্রবলেম ফেস করতে না হয়। আমি হয়তো বা জানিও না যে কী প্রবলেম ফেস করতে হবে, কিন্তু ওই প্রবলেমের একটা সাজেশন নিয়ে যে এরকম কাজ হইতে পারে আমার এটা, ওই টিউটোরিয়ালগুলো আমার দেখা শেষ। অর্থাৎ বেসিক তো আমি পারি, অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়ালও আমি দেখে রাখি, যাতে করে যদি এটা আমার প্রবলেম ফেস হয় তাহলে যেন আমি এটা পারি। দেখেন, টাকা ইনকাম করার জন্য জাস্ট আপনার জীবিত হওয়া প্রয়োজন। মানে এরকম না যে আপনার অনেক কিছু জানতে হবে। যেই জীবিত সেই টাকা উপার্জন করতে পারতেছে। তো আপনার যেটা করতে হবে, আপনার যেই স্কিলটা আছে ওই স্কিলটা যতটুকু আছে অতটুকুর উপর ভিত্তি করে খুঁজতে হবে যে কোন ক্লায়েন্টের আমার এই অল্প স্কিলদের কাজগুলা দরকার। আপনি তার সাথে কানেক্ট হন এবং কানেক্ট হয়ে আপনার কাজগুলা করেন। এখন বলবেন আমি ক্লায়েন্ট কোথায় পাবো? সব থেকে বেশি আপনার ক্লায়েন্ট পাওয়ার আশঙ্কা যেই জায়গাগুলোতে, ওই জায়গাগুলোতে নিজের প্রেজেন্স তৈরি করেন। ফর এক্সাম্পল, আমি ফাইবার মার্কেট প্লেসে সব থেকে বেশি কাজ পাই, তো আমার ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আছে। আমি আপওয়ার্ক মার্কেট প্লেসে কাজ কম পাই, এর মানে এই না যে আপওয়ার্কে আমার অ্যাকাউন্ট নাই। আপওয়ার্ক মার্কেট প্লেসেও আমার অ্যাকাউন্ট আছে এবং আমি আমার যে কাজগুলো পাই ওগুলো সব পোস্ট করে রাখছি। পিপল পার আওয়ারে পোস্ট করে রাখছি, freelancer.com-এ পোস্ট করে রাখছি এবং ইউটিউবে তো আমি সবসময় বলতেই থাকি যে আমি একজন অ্যাপ ডেভেলপার, আমি এই কাজগুলো পারি, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাকে হায়ার করুন। অর্থাৎ সবগুলা জায়গায় আমি আমার প্রেজেন্স তৈরি করে রাখছি। আপনি ওই রকম করতে পারেন। আপনি যে কাজগুলো পারেন এই কাজগুলো আপনার ফেসবুক, ইউটিউব, ফ্রিল্যান্সার মার্কেট প্লেস, ফাইবার মার্কেট প্লেস, আপওয়ার্ক মার্কেট প্লেস, সবগুলো জায়গায় আপনি পোস্ট করে রাখতে পারেন, গিগ তৈরি করে রাখতে পারেন, সার্ভিস তৈরি করে রাখতে পারেন, যাতে করে একজন ক্লায়েন্টের যদি ওইখানে আশঙ্কা থাকে যে এই কাজটা তো আমার দরকার, আপনাকে হায়ার করে। আপনি যত বেশি এরকম নিজের প্রেজেন্স তৈরি করবেন তত বেশি কাজ পাওয়ার আশঙ্কা বাইরে যাবে বা চান্সেস বাইরে যাবে। আপনার কাছে একটা ল্যাপটপ আছে এবং আপনি যেই কাজটা করতে ভালোবাসেন ওইটার উপরে স্কিলড হইয়া অনলাইনে জনপ্রিয় যে মার্কেট প্লেসগুলো আছে এগুলোর ভিতরে আপনি নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করে, গিগ ক্রিয়েট করে বা সার্ভিস ক্রিয়েট করে নিজের প্রেজেন্স তৈরি করে ফেলছেন। দ্যাটস মিন সাকসেস আপনার থেকে বেশি দূরে নাই এবং আপনি একজন ভালো ধৈর্যশীল ফ্রিল্যান্সার। কোন স্কিলটা নিয়ে আপনি কাজ করতেছেন এটা একটু এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন। সবশেষে যেটা আসে এটা হলো অনলাইনে রেপুটেশন, সিভি, পোর্টফোলিও, যেটা এক কথায় বলা যায় যে ফাইবার মার্কেট প্লেসের ভিতরে আপনার অ্যাকাউন্ট লেভেল 1 না লেভেল 2, আপনার অ্যাকাউন্টের ভিতরে রেটিং কয়জন দিছে। এটা খুবই হার্ড। আপনাকে হয়তোবা অনেকেই বলবে যে ভাই ফ্রিল্যান্সিং কাজের জন্য
$5 দিয়ে কাজ করতে চাইবেন না, $10 দিয়ে কাজ করতে চাইবেন না, $100 ডিমান্ড করেন ক্লায়েন্টের থেকে। কিন্তু আমি আপনাকে বলবো, আমি একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হইলেও আমার হয়তো বা অনেক কম্পিটিটর আছে যারা কিনা আমার থেকে অনেক কমে কাজ করে দেয়, বাট অনলাইনে রেপুটেশন তৈরি করা বা নিজের পোর্টফোলিওটাকে তৈরি করার ক্ষেত্রে আপনি যতটুকু যাওয়া যায় নিজের জন্য ততটুকুতে যাবেন। অনেকে হয়তোবা তাদের টিউটোরিয়ালগুলোতে বলে থাকে যে ক্লায়েন্টের থেকে $50 একটা কাজের জায়গায় $5 চাওয়া ঠিক না, কিন্তু আমি বলবো এটা কাইন্ড অফ ঠিক যখন কিনা ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার মার্কেট প্লেস আপনাকে গ্রো করতেই দিতেছে না। আমি শুধুমাত্র ফাইবার মার্কেট প্লেসের ভিতরেই সাকসেসফুলি আমার যে অনলাইন কেরিয়ারটা আছে এটা গড়ে তুলতে পারলেও আপওয়ার্কের ভিতরেও গড়ে তুলতে পারি নাই, ফ্রিল্যান্সারের ভিতরেও গড়ে তুলতে পারি নাই, কারণ তারা আমার ওই যে ট্যালেন্টটা আছে বা আমার যেই স্কিলটা আছে এটাকে অ্যাকনোলেজ করতেই পারতেছে না। এর কারণ হলো আমার প্রোফাইলে কোনো রেটিংই নাই। অর্থাৎ আমি যদি এতটুকু স্কিল নেওয়া হওয়ার পরেও অনলাইন মার্কেট প্লেসের ভিতরে কাজ করার জন্য স্ট্রাগল করে থাকি যে আপওয়ার্কের ভিতরে কাজ পাইতেছি না, ফ্রিল্যান্সারের ভিতরে কাজ পাইতেছি না, তাহলে নতুন যারা আসতেছে তারা কতটুকু স্ট্রাগল করার পরে একটা কাজ পাবে। আমি এটা বলবো যে যারা ফাইবার মার্কেট প্লেসের ভিতরে একদম টপ রেটেড হয়ে গেছে তারা খুব সহজে কাজ পাইতেছে, $2000, $5000 অর্ডার পাইতেছে, কিন্তু যারা স্টার্ট করতেছে বিগিনার তারা কোনো চান্সই পাইতেছে না। এটা আমি বলবো। আমি মনে করি আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবার মার্কেট প্লেস তাদের অ্যালগোরিদমকে অল্প একটু হলেও চেঞ্জ করা দরকার যাতে বিগিনাররাও চান্স পায় এই সকল অনলাইন মার্কেট প্লেসগুলোর ভিতরে কাজ করার জন্য। এখন আমি বলি যে এই জিনিসটা আপনি কিভাবে ক্র্যাক করবেন, এটার কিছু সলিউশন ফাইবার মার্কেট প্লেস দিয়ে রাখছে অলরেডি। ফর এক্সাম্পল তারা বলে যে তুমি তোমার অ্যাকাউন্ট খোলার পরে ফার্স্ট যে অর্ডারগুলো আছে এগুলা তোমার অ্যাকাউন্টের যে সার্ভিসটা তুমি সেল দাও বা গিগটা ক্রিয়েট করছো ওই গিগটাকে তুমি তোমার পরিচিত কারোর সাথে শেয়ার করে অর্ডার নাও। আমিও এইটা করছি। অর্থাৎ আমি আমার ফ্রেন্ডকে পাঠাইছি যে তুই তো অফলাইনে আমার কাজ দিয়েছি, মাঝে মাঝে আমিও ওরে কাজ দিই, তো আমার এই ফাইবারে অর্ডার দিয়ে দেয়, বিনিময়ে আমি তোর এই কাজটা করে দিই। তো ইট ওয়াজ কাইন্ড অফ ফেক বাট নট ফেক। এখন আপনি যদি অনলাইনের ভিতরে কাজ করতে চান এরকমভাবেই করতে হবে। হ্যাঁ, অনেক সময় ফাইবার মার্কেট প্লেস যখন বুঝতে পারে যে এটা তো অর্গানাইজ ফেক অর্ডার ছিল তখন আপনার অ্যাকাউন্টটাও সাসপেন্ড করে দেয়। কিন্তু আবার ফাইবারই বলে যে প্রথম কাজটা তুমি তোমার আঙ্কেলকে বলো যে আঙ্কেল আপনার তো ভিডিও এডিটিংয়ের কাজ লাগবে, এই যে আমি ফাইবারে ভিডিও এডিটিংয়ের কাজ করতেছি, আমার গিগটাকে এই $5 অর্ডারটা দেন। এবং যখন আপনি একটা বা দুইটা অর্ডার পান, 5 স্টার রেটিং পান, তখন গিয়ে আপনার প্রোফাইলটা ইমপ্রেশন পায় বা ক্লিক পায় বা আরও ক্লায়েন্টের কাছে পৌঁছায়। এর আগে পৌঁছাইতেই চায় না। আমি আমার 2-3টা অ্যাকাউন্টের যে গ্রোথ দেখছি, মানে আমার আলাদা আলাদা যে অ্যাকাউন্টগুলো ছিল অনেক অ্যাকাউন্ট আমার নষ্ট হয়েছে, কিন্তু এই কারণে না। তো ওই যে অ্যাকাউন্টগুলো আমি গ্রোথ দেখছি অ্যাকাউন্টগুলার, ওই গ্রোথগুলো একটাই রিজন ছিল যে আমার প্রথমে 2টা স্টার রেটিং ছিল, মানে 5 স্টার রেটিং ছিল, 2টা অর্ডার ছিল। তো অনলাইন কাজের ভিতরে এক প্রকার এন্ট্রি ব্যারিয়ার যদি আপনার প্রিভিয়াস কোনো রেপুটেশন না থাকে, এবং যখন আপনার রেপুটেশন বিল্ড হইতে শুরু করবে একটা টাইমে আপনাকে ক্লায়েন্ট $500 বা $2000 অর্ডার করতেও দ্বিধাবোধ করবে না। কারণ একটা ক্লায়েন্ট যখন আপনাকে অর্ডার করবে তার নিজের ওইখানে ডলার যাবে বা টাকা খরচ হবে, এবং তার ওই কাজের জন্য একটা টাইম আছে যে আমি এই কাজটা এতটুকু টাইমের ভিতরে করতে চাইতেছি। সুতরাং আপনাকে সে কেন বিলিভ করবে? যদি দেখে যে অন্য একজন মানুষ 100টা ভিডিও এডিট করছে, তার 100টা রেটিং আছে প্রোফাইলে, এবং তার চার্জ $50 হইলেও তাকে অর্ডার দিতে রাজি, কারণ জানে যে এই লোকটা কাজ কমপ্লিট করে দিতে পারবে। আর অপরদিকে আপনি ভিডিও এডিটিং জানলেও আপনার প্রোফাইলে কোনো রেটিং নাই, যার কারণে বাহিরের দেশের একটা ক্লায়েন্ট আইসা আপনাকে বিলিভই করতে পারতেছে না যে এই লোকটা আমার ভিডিও এডিট করে দিতে পারবে। আবার টাইম মতো হয়তো বা ভিডিওটা এডিট না করে দিতে পারলে ওই ক্লায়েন্টের যে ভিডিওটা একটা টাইমে প্রয়োজন, যে হয়তো বা কোনো বার্থডে সেলিব্রেশনের জন্য ভিডিওটা লাগবে, ওর হয়তো বা ওই টাইমটাই চলে যাবে। তো প্রথম রেপুটেশন বিল্ড করার জন্য আপনি আপওয়ার্ক, ফাইবার মার্কেট প্লেস অথবা ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে পরিচিত কারো কাছে আপনার হেল্প চাইতে পারেন যে ভাই আপনার এই কাজটা করা প্রয়োজন, আপনি তো আমাকে অফলাইনে করাইতেন, আপনি আমাকে অনলাইনে এই অর্ডারটা দিয়ে দেন $5, যেটা কিনা ফাইবার নিজেই রিকমেন্ড করে। এবং হ্যাঁ, এটা আবার একদম ফেকও হওয়া যাবে না যে অনলাইনে গেলাম, যাওয়ার পরে জাস্ট হাই লিখলাম, অর্ডার দিয়ে দিলাম, ব্যাপারটা হয়ে গেল। কিন্তু অনলাইনে হয়তো বা একটু কনভারসেশন থাকা দরকার যে ভিডিও এডিট করবো, ওয়েডিং ভিডিও এডিট করবো, আর তুমি কি করে দিতে পারবা কিনা। এবং তারপরে আপনি যখন অর্ডারটা অ্যাকসেপ্ট করবেন ওই টাইমে হয়তোবা ওইটাকে রিয়েল অর্ডার হিসেবে ধরা হবে। এবং ফাইবার হয়তোবা এইভাবেও গুনে যে একই ওয়াইফাই নেটওয়ার্ক থেকে একই জায়গা থেকে অর্ডার হইতেছে, তার মানে সেই হয়তোবা তার নিজের অ্যাকাউন্টে অর্ডার দিছে। সো আপনি চেষ্টা করবেন অল্প একটু রিয়েলিস্টিক এবং অল্প একটু নিজেকে ফেক করতে। আনফর্চুনেটলি মানে এটা আমার বলা উচিত হয় নাই।